ওই একটা নতুন কথা শুনলাম যে বাউনবেড়া মাসের আবেগ বেশি। আমি যতটুকু শুনছি যে না পাথর যেরকম মনে করলেন যে গলে না আমিও তো এটাই জানতাম যে আগে বামুনবেড়া মানুষের মন মানে যতই আপনি ইয়া করেন এটা ঘিদিয়া ডালেন এটা কোনো সময় গলতো না ইয়ে হতো না, কিন্তু আজকে প্রথম শুনলাম যে বামুনবেড়া মানুষের নাকি আবেগও বেশি। আমি আমি আপনার বলি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি বাংলাদেশে রেন্টাকারে ছিলাম। রেন্টাকার মানে যারা আপনার ভাড়া চালিত গাড়ি চালায়, প্রাইভেট কার, হ্যাঁ, এগুলা। তো আমি জীবন অনেক জায়গায় গেছি, মানুষের বাজার হাটে গেছি, এদিকে এদিকে গেছি না, মানুষের আচার আচরণ মানে তারা বিদেশি আজনাবি দেশের যেরকম আচরণ করে এবং শহরের আচরণ জীবনও মিলে না। আমাদের শহরে আপনাকে অপরিচিত লোক রাস্তা মধ্যে মারবো, চিনে না জানে না, মানে যে কোনো একটা আপনার একজন মারতেছে, আপনাকে জুলুম করতেছে, সে আপনার চিনে না জানে না, মধ্যে গিয়ে দাঁড়াবো, তারা বলবো ভাই দাঁড়া কি হয়েছে, আপনাকে সেফ দিব, ব্যাকআপ দিব, মানে সব দিক দিয়ে হেল্প দিব, মানে অসহায় আপনারা আসলে আমরা সবাই মনে করি যে আসলে ব্রাহ্মণবাড়িয়া খারাপ খারাপ খারাপ, আসলে না, মানে তাদের ভিতরে ভালো একটা গুণ আছে, হয়তো এটা আমরা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম ব্রাহ্মণবাড়িয়া মানুষের সাথে বন্ধুত্ব করবেন, বাট বেশি বেশি মিশতে দেবেন না, বললে আবার আপনার তো পেয়ারা দিয়ে গাইয়ে মেরে নিব। না, তবে অনেক ভালো মানুষ। ওকে মজুম ভাই, আপনার সাথে ভিডিও করলাম, আপনি অনেক ডিসকাউন্ট করলাম। ওকে, ভালো থেকেন। এটা কি? এটা হচ্ছে আমাদের হাতি। হাই, ওই হয় হয়, এটা হচ্ছে মিস্টার বিলমা, মাই বিগ বস। মজুম ভাই কি বানাইতেছেন? দেখছেন আমাদের, হ্যাঁ বুঝি বুঝি আমি বুঝি। বাড়ি কই? বাড়ি কই? বাউনবাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আপনার মাথার চুল দেখলে কোয়া যায় যে আপনি যে কোন এলাকার বলা হয়। তাইলে যাদের গাড়তারা, যাদের চুল খেরুন নেই তারা নাকি গাড়টা ছেড়ে দেয় আপনার মাথা। দন দেখলে এই যে দেখছেন বামনবাড়িয়া মানুষের কথা, তাদের লোক আমরা কথা কয়ে পারতাম না, মারামারি করে পারতাম না। ভাব ইসলাইল আবার এটা বাচ্চা কেমনি। এটা হচ্ছে মালটার জুস বানাইতেছে আমাদের মজুম ভাই। আমাদের মজুম ভাই মালটার জুস বানাইতেছে এত কষ্ট করে। মজুম ভাই সকাল সকালে 2 গ্লাস ওই অরেঞ্জ, আমরা কি অরেঞ্জ করি? এটাই তো না। আবার এটার আরেকটা নামও তো কয়, মালটাও কয়, অরেঞ্জও কয়, আরেকটা হচ্ছে কি আপনার এই আরবি যে সৌদি আরবে এই কথাটা বলে, কি জানি বলে, সান্তারা সান্তারা সান্তারা। হ্যাঁ, আমার আব্বাই প্রায় সময় কইতো সান্তারা কত টাকা কেজি, মানে এই যে সাধারণ আপনার এক গ্লাস জুস খাই কত দাম, আর ওইটা না ফ্রেশ জুসে দুনিয়ার দাম। এখন মনে করেন যে আমাদের নিজের মালটা কিনে আনছি মাত্র 4 টাকা দিয়ে দেখি, এটা না 1 কেজি দিয়ে আপনার অলরেডি প্রায় কিনে আনছি। আমি কয় টাকা কাটছি? 1 2 3 4 5 টাকা মনে তাই যদি দিলাম কত কিছু মাসে। তার মানে আপনি বোঝাইতেছেন যে আমরা বাজারে যেটা খাই এটা টাকার অনেক অপচয় হয়। ওইটাই এটাই ঠিক আছে। আসলে বাউন্ডারিরা মানুষ জঙ্গল হইলো, মানুষ আল্লাহ দিলে খুব ভালো ভালো কথা বলে, ভালো ভালো উপদেশ দেয়। দুইটার মধ্যে আপনার অপমান করা হয়ে গেছে।
স্কুলের মধ্যে দেখতাম নায়ক আর গুন্ডা তো লামিলে বাইরে বাইরে খেলে এই খেলা বারবার আসলে ওকে সত্য করে আগে মারামারি কিন্তু মানুষে জানতো না, আমার মনে হয় আপনারা দেখে মারামারি শিখছে। কিন্তু কিন্তু একটা কথা সত্য, যেরকম আমার মাছ যদি পুকুরে থেকে সাঁতার না শিখে যতটুকু কষ্টজনক মানে বাইশা বামুরা থাকবো ওইটা মানুষ যারা খেয়ালে বলতে আমিও ফাইটিং এর যেরকম ব্রাহ্মণের মানুষ আমি কিন্তু আমি মারামারি জানি না, আপনার দেখতে দেওয়া যায় একদম মাসুম, কিছু জানেন না। আর কি বলে বলছেন বুঝতে পারছি। মারামারি জানি না যেরকম মশাই আছে ভিউয়ার্স, আপনারা আবার কিছু মনে করেন না, এগুলো আমরা সবসময় দুষ্টামি করি। আমি ওনারে পচাই, উনি আমাকে হয়তো পচায় না, উনি আমাকে কখনো মানে এরকম অপমান বা লজ্জাজনক কোনো কথা বলে না, বাট আমি এমনি দুষ্টামি করি সবসময় বেশি। আমি সবসময় হাসি খুশিতে থাকতে পছন্দ করি, এই বিধায় আমি ওনাকে সবচেয়ে বেশি অপমান করি, বাট উনি করেন। হ্যাঁ, তো ছেলেটা বান্ধবরা হইলে অনেক ভালো মানুষ। তো না না, আসলে উনি অনেক ভালো মানুষ। দেখছেন এই যে এই ভিডিওর মধ্যে আপনারা সাক্ষী দেখেন, উনি ব্রাহ্মণবাড়িয়া, বাট উনি শর্মে কয় না, উনি পরিচয় দেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া। মানে আরেকটা কাহিনী আছে, যখন বলি আমি ব্রাহ্মণবাড়িয়া আমার আচার আচরণ থেকে অপরাধ হয় ভাই মজা লাগে তোমারই ভাবে ভাই আমরা ব্রাহ্মণবাড়িয়া লাগে না, আপনি আমার বাসায় বললেন না ভাষা আমাদের কুমিল্লার মতো। সবাই তো সমান না, কিছু লোক আছে আদি যুগের মতো তারা একটু মারামারি করে। ব্রাহ্মণরা সবাইকে খারাপ না না, আমি নিজেও তো ব্রাহ্মণবাড়িয়া না। এবং ব্রাহ্মণের মানুষের তাদের রেহেন দিল বেশি, তাদের দিল আবেগ বেশি, এবং যে কোনো মানুষের ব্রাহ্মণবাড়িয়া মানুষের রেহেন দিল বেশি, তাদের আবেগ বেশি, যেরকম তারা ফাইটিংও করে বেশি এবং তাদের আবেগও বেশি। এই যে এই জীবনের প্রথম একটা নতুন কথা শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়া মানুষের আবেগ বেশি। আমি যতটুকু শুনছি যে পাথর যেরকম